এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে সহজে কিভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে পিকচার অ্যাড করতে পারি। এর জন্য আমরা একটা ডাটায় চলে আসলাম। এরপর এখান থেকে আমি ইনসাইডে চলে আসবো। ইনসাইডে চলে আসার পর এখানে আমি চলে আসবো। এখানে আমি দেখতে পাচ্ছি শেপের পরে স্মার্ট আর্ট রয়েছে। আমি এখানে চলে আসলাম। স্মার্ট আর্টে চলে আসার পর আমি একেবারে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমি এখানে পিকচার অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে যদি পিকচার অপশনে প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। এখান থেকে আমি দেখা ট্রাই করব কিভাবে আমরা এক একটা করে পিকচার এখানে আমরা নিয়ে আসবো। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে এটাকে পেস্ট করে নিলাম। এটাকে পেস্ট করার পর আমি যদি এখানে রাইট বাটন এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনলাইনেও আমার রয়েছে এবং অফলাইনেও রয়েছে। এখান থেকে আমি পেস্ট করলে আমি অফলাইনের যে কোনো একটা পিকচার এখান থেকে আমি নিয়ে নিতে পারি। এখানে আমি নিয়ে নিলাম। এরপর আমি চাইলে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি এখান থেকে ব্রাউজে আমার কম্পিউটার অথবা ল্যাপটপে যেটা সেভ করা রয়েছে এখান থেকে আমি সেটাগুলোকে নিয়ে নিলাম। এরপর আমি আবার এখানে চলে আসলাম। এখানে ব্রাউজে চলে আসলাম। এরপর আমি এটাকে নিয়ে নিলাম। এরপর আবার আমি এখানে চলে আসলাম। এরপর আপনি এরপর এরপর আমি আবার এখানে চলে আসলাম। এখানে আমি এটাকে নিয়ে নিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি পিকচার অ্যাড করা শেষ। এখন আমি কোনো ধরনের যদি পিকচারে কোনো কালারিং অথবা ডিজাইন করতে চাই তাহলে আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার রয়েছে। সেই কালারগুলো আমি এক একটা করে দেখে নেব এবং আমার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমি মোটামুটি সবগুলোই চলে আসলাম। আমি এখানে ডিজাইনে চলে আসলাম। এখানে যদি আমি এক একটা করে দেখে নিই তাহলে আমি দেখতে পারবো যে আমাদের কালারগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তো এক একটা করে আপনি দেখে নেবেন। এরপর আপনি ফরম্যাটে চলে আসবেন। ফরম্যাটে চলে আসার পর এখানে শেপ ফিলে চলে আসবেন। শেপ ফিলে চলে আসার পর এখান থেকে অনেক ধরনের কালার আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি অনেক মোর ফিল কালারেও চলে আসতে পারেন। এখান থেকেও অনেক ধরনের কালার এখানে রয়েছে। তাই আপনি এখান থেকে দেখে নেবেন, এক একটা করে দেখে নেবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি কালারটা দিয়ে দিবেন। এরপর আমি আবার এখানে চলে আসলাম। আমি ফরম্যাটে চলে আসলাম। এখন আমি এখানে চলে আসলাম। এরপর এখান থেকে আপনি গ্রেডিয়েন্টেও এখান থেকে হালকা গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফুলও গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে টেক্সচারে চলে আসলেন। এখান থেকেও আপনি টেক্সচারেও অনেক ধরনের অপশন রয়েছে, সেগুলোকেও আপনি এক একটা করে দেখে নেবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে এক একটা করে এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি এক একটা করে দিয়ে দিতে পারবেন। এখান থেকে এটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এরপর আপনি চাইলে এখান থেকে শেপ আউটলাইন আপনি দিয়ে দিতে পারেন। অনেক ধরনের শেপ আউটলাইন রয়েছে। এই আউটলাইন গুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, অথবা যে কোনো ধরনের এখান থেকে আপনি করে নিতে পারেন। অথবা এখান থেকে আপনি শেপ ইফেক্টে চলে আসলেন। এখান থেকে শেপ ইফেক্টে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে গরু রয়েছে, সফট কেস রয়েছে, এখান থেকে 3D রয়েছে। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের অপশন এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি টেক্সট ফিলটাও আপনি পরিবর্তন করে নিতে পারেন, অথবা এখান থেকে টেক্সট ফিলটা আপনি বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। অথবা এখান থেকে টেক্সট আউটলাইন রয়েছে, টেক্সট আউটলাইনও আপনি এখান থেকে কমাতেও পারেন, এখান থেকে বাড়াতেও পারেন। অথবা এখান থেকে আপনি হোয়াইটটাও বাড়িয়ে নিতে পারেন, অথবা এখান থেকে কমিয়ে নিতে পারেন। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার দরকার হলে। এরপর এখান থেকে আসে টেক্সট ইফেক্ট। এখান থেকে আপনি রিফ্লেকশন দিয়ে নিতে পারেন, অথবা অন্য আরো অনেক ধরনের রিফ্লেক্ট পারেন। তো আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা স্মার্ট আর্টের সাহায্যে অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।